বাংলাদেশ সামরিক জাদুঘরে আপনাদের স্বাগতম। হেলিকপ্টার। Hi, Captain Shab. Yes, this is Safwan Sheikh. Look at him. Yes. We're not Shatrus. We're a friend. My friend. Cylinder করছো? Yes, Rutana cylinder করছে. Don't kill her. This is Rutana. So cute, so beautiful. ছোট গুলি জন্ম হয় তা গুলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া ভালো আছেন? Yes, but your look amazing. I appreciate. তরোয়াল। এই দেখছো কম্পাস। এভাবে দেখে জাহাজ যায়। পুরো দেয়াল জুড়ে একটা। এটা নিচেও তো যাইতে হবে এখন মনে হচ্ছে। নিচে আরো অনেক কিছু আছে। এটা জাহাজের পাশা। কত বড়। Yes, another brother is waiting for us. কত বন্দুক মাশাআল্লাহ। এটা অরিজিনালি ভাই। মনে করছিলাম এটা মূর্তি। মনে হচ্ছে আমরা সাবমেরিনের সামনে আছি। একদম সাবমেরিন দাঁড়ায় আছে। এই তোমাদের ভয় করে না? সাবমেরিনটা ধরো। এখানেও তো অনেক সুন্দর। ওয়াও কি হয়েছে? ভিজে যাবা। কই ও সাবমেরিন যাইতেছে। সাবমেরিন যায়। ও তুমি যাও ওখানে যাও। মাছ ধরো। তুমি মাছ ধরো আগে, এখানে ধরো। ওই দেখো সাবান অনেক সুন্দর। ধরলো। এই যে হলুদ মাছ ধরা যায়। ও ধরতে পারো না একটু? ধরো তুমি একটা মাছ ধরো। একটা ধরো। তোমরা এখানে কি করতেছো? ও তোমরা একদম বোট নিয়ে আসছে, দেখছো? বোট নিয়ে যুদ্ধ করতেছে। মাশাআল্লাহ। টেক কেয়ার ইউরসেলফ। ওকে। বাংলাদেশের সোলজার্স, নৌবাহিনী। জাহাজ অনেক সুন্দর। Yes, my daughter is there. ট্যাঙ্ক দেখছেন, লাইভ ট্যাঙ্ক। এই মেয়েটাকে মুখে কি আছে দেখি? এই যে পাকন। দিস ইজ পাকন। দিস ইজ কাকন। দিস ইজ। এটা দেখেন অনেক সুন্দর ট্যাঙ্কগুলো। দিস ইজ রিয়েলি অ্যামেজিং। ইন ভেরি নিয়ার অফ ঢাকা সিটি, ইন দ্য মিডল অফ দ্য সিটি, বিজয়নগর। আপনারা পরিবার নিয়ে এই স্কিদের নিয়ে যদি আসতে চান তাহলে এখানে অনায়াসে চলে আসতে পারেন। এখানে খুবই বাচ্চাদের নজর কাড়া জায়গা। ট্যাঙ্কগুলোকে দেখেন। দিস ইজ ট্যাঙ্ক। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? হ্যালো মাই ডটার, হাউ আর ইউ? লুক এট মি। ইয়েস, এখানে ফুলগুলো অনেক সুন্দর। হয়তো আরও ফুল ফুটবে। ইয়েস, বিভিন্ন মডেলের ট্যাঙ্ক অ্যাকচুয়ালি। আসেন একটাকে দেখি। সেটা হচ্ছে সেলফ প্রপেট 25 পাউন্ড সেক্সটন মার্ক 5। এগুলোর বিভিন্ন ট্যাঙ্কের যে নামকরণ সেগুলো এখানে আছে। হ্যাঁ, বার্জার। ওয়াও, লাইফে ফার্স্ট টাইম দেখলাম বার্জার। দিস ইজ সো অ্যামেজিং। This is really foreigner barger. Do you understand? This is not only the only barger. This is foreigner. Bamboo garden, yes. And this is another trunk. This is near of look. This is similar. This is similar tank. Anytime can be attracted. and there is another similar I getting. This is yes. Not only she attracts. Yes, she love me also. I love you. Thank you very much. Missile. Oh. This is missile, you know. Wow. Oh, missile. There is another missile. Wow. Another missile. And there is a small missile. And this is only handled by man. And this is handled by God. MashaAllah. ঢাকার বিজয়নগরে অবস্থিত এত সুন্দর জিনিস, এগুলো সবই যদি
একই ছাদের নিচে এসে দেখতে চান তাহলে ঢাকা বিজয়নগরের অবস্থিত নব থিয়েটার এবং বাংলাদেশ সামরিক জাদুঘর যেটাকে বলা হয়, মাত্র 150 টাকার টিকিট নিয়ে এতগুলো জিনিস বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী এবং বিমান বাহিনীর যেসব নিদর্শন আছে এগুলোকে যদি আপনারা একই ছাদের নিচে এসে দেখতে চান তাহলে আমার মনে হয় যে বাংলাদেশ সামরিক বাহিনীর যে জাদুঘর এটার কোনো বিকল্প নাই। আপনারা পরিবার সহ এখানে ভিজিট করার মতো একটা নিঃসন্দেহে ভালো একটা স্পেস। আপনারা এখন যা দেখলেন এটা হচ্ছে বাংলাদেশ সামরিক জাদুঘর, ঢাকার বিজয়নগর অবস্থিত। হ্যাঁ বাবা, তোমার কেমন লাগতেছে এখন? বিমানের ভিতরে উঠছো? বিমান দেখুন কত কিছু। বিমান কোনটা স্টার্ট দেয়? এই দেখেন কত বিশাল। এটা কি এর উপরে যায়? হ্যাঁ হ্যাঁ, উপরে যায় দেখেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, খুলেন বেল খুলেন আর বেরোন। তোমার আছে রান্নি তো ইয়েস, এবার হুজুর পাইলট উঠছে। আই ঠিক আছে ঠিক আছে। কত রকমের হেলিকপ্টার, এটা হেলিকপ্টার দেখেন, আরেকটা অনেক সুন্দর হেলিকপ্টার। এই প্রদর্শনীগুলো খুবই সুন্দর, যেভাবে থাকার কথা ছিল প্লেনগুলো, হেলিকপ্টারগুলো ঠিক সেভাবে আছে। সো বিউটিফুল। এটা রাডারের একটা ছবি, রাডারকে ঘুরতেছে, এটা এখানে দেখাচ্ছে। এখানে একটা জেট বিমান দেখতে পাচ্ছেন, সো বিউটিফুল। সেই ইঞ্জিনটা কীভাবে কাজ করে একটা প্লেন পরিচালনার জন্য, এটা একদম লাইভ দেখতে পাচ্ছেন একটা প্লেন কীভাবে কাজ করে, তাই না? হুম হুম হুম, এটাও দেখছিলাম যে সেটা ঘুরতেছে। হ্যাঁ হ্যাঁ হুম, এখানে শব্দ হচ্ছে, এখানে একদম লাইভ দেখাচ্ছে উইথ লাইটিংয়ের মাধ্যমে। সো বিউটিফুল। এটা হচ্ছে পিলখানার শহীদদের, যারা শহীদ হয়েছেন তাদের বোর্ড, এবং এটা হচ্ছে তাদের ব্যবহৃত যে সামগ্রী আছে সেগুলো। এটা বাংলাদেশের ইতিহাসে দুঃখজনক, অত্যন্ত দুঃখজনক একটা সময় যে এমন একটি ষড়যন্ত্র মুখোশ উন্মোচন করা উচিত, এবং আমরা বিশ্বাস করি হত্যাকাণ্ডের সাথে জড়িত যারা আছেন তাদের বিচার অবশ্যই হওয়া উচিত বাংলাদেশে। এটা সেনাবাহিনী সহ সমস্ত বাহিনীতে যেসব ভাইয়েরা কাজ করেন তাদের আত্মবিশ্বাস, মনোবল যেভাবে বাড়বে এই সঠিক তদন্তের মাধ্যমে এর বিচার সম্পন্ন হলে বাংলাদেশের বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরে আসবে ইনশাআল্লাহ। কত বনবাজারে যখন ট্রেনিং সেশনটা চলে, সত্যি নিঃসন্দেহে এদেরকে অনেক স্ট্রাগল করতে হয়, তারই একটি চিত্র এখানে রাখা হয়েছে। এটা নিঃসন্দেহে ট্রেনিং সেশন, এমনকি তাদেরকে যুদ্ধ কৌশল যেভাবে শেখানো হয়, ফিল্ডে কীভাবে কাজ করতে হবে, তাদের একটা কী পরিস্থিতিতে যেভাবে সব কিছু মেনটেন করতে হয়, তাই বাচ্চার চিত্রগুলো এখানে তুলে ধরা হয়েছে। কোন ব্যাটালিয়ানের ক্যাম্প এগুলো এখানে রাখা হয়েছে। এটা খুব এনজয়েবল একটা সিচুয়েশন। এরা যারা থাকেন তাদের চিত্র। পোশাকের বিবর্তন বাংলাদেশ সেনাবাহিনীর, কী কী পোশাক সেনাবাহিনী ইউজ করেছে এই পর্যন্ত তারই একটি প্রদর্শনী এখানে রাখা হয়েছে। পিস্তল প্রেমী আছেন, চয়েস করতে পারেন আপনার কোনটা ফেভারিট, কোনটা আপনার পছন্দ হয়। হ্যাঁ, এটা সুন্দর সুন্দর পিস্তল। হ্যাঁ, আমার এই ছোটোর অনেক পছন্দ হয়েছে। এটা অবশ্য আমার পছন্দ না। সাফান, তোমার কোনটা লাগবে? এটা যারা ক্যান্টনমেন্ট স্কুলে আমরা পড়াশোনা করেছি, অনেকটা এরকম ছবিগুলো আমাদের জন্য কমন। কার্টিজগুলো দেখেন, কত রকমের কার্টিজ এখানে আছে। 12 বোর দুলনা বন্দুকের কার্টুজ, 404 রাইফেলের শর্ট গানের 1 নালা বন্দুকের কার্টুজ। এই পিস্তলটা আমার খুব পছন্দ হয়েছে রিয়েলি। দেখি কোথায় কন্ট্যাক্ট করতেছি, নিয়ে যাওয়া যায়। সো ইজ অ্যামাজিং রিয়েলি। অ্যাকচুয়ালি এই মূর্তিগুলো দেখেন এমনভাবে করা হয়েছে মনে হচ্ছে লাইভস। অ্যাকচুয়ালি একটা আহত সেনাবাহিনীর ভাইয়েরা যদি কেউ আহত হয় তাকে কিভাবে সুসজ্জা দেওয়া যায় সেটা এখানে তুলে ধরা হয়েছে। এটা গাড়িতে নিচ্ছে বা ট্রেসারে ওঠার আগে, যেটা হচ্ছে অ্যাম্বুলেন্সে ওঠানোর আগে। বাংলাদেশ মুক্তিযুদ্ধের সময় আতাউল গনি ওসমানী সাহেবের যে
যে ব্যবহৃত গাড়ি, এটা হচ্ছে সেই গাড়ি। অ্যাকচুয়ালি আমরা অনেক ডেভেলপ করছি, সেই 71-এর যে গাড়ি, ওসমানী সাহেবের যে গাড়ি থেকে আমরা এখন এই গাড়ির থেকে প্রমাণ করে যে আমরা কতটা ডেভেলপ করেছি। যুদ্ধকালীন অবস্থায় যেভাবে পরিকল্পনা করা হয়, হ্যাঁ যেখানে একজন ভাই আছে, এটা কিন্তু সবই, এখানে কিন্তু কেউ লাইভ না, এটা হচ্ছে জাস্ট মূর্তি করা হয়েছে। মইনু আহমেদের পিস্তল হয়তো প্রেজেন্টেড। এখানে আপনার নৌবাহিনীর যে জীবনযাপন যে খাচ্ছে, এখানে নৌবাহিনীর যারা অফিসার আছেন তাদের যে র্যাঙ্ক ব্যাচ, আপনারা যদি সাবমেরিনে ঢুকেন এখানে কীভাবে কী মেনটেন করা হয় সব কিছুই দেখা যাবে। লাইভ করে থাকে মানুষ, এখানে কীভাবে মনিটর করা হয়, কীভাবে এটা পরিচালনা করা হয়, অফিসিয়ালি কীভাবে এটা হ্যান্ডেল করা হয়, ভিতরে সব কিছুই দেখা যাচ্ছে। থ্যাংক ইউ বাংলাদেশ নৌবাহিনী। আপনারা খুব খুশি হবেন, দেখেন একটা সাবমেরিন এখানে রাখা হয়েছে, লাইভ সাবমেরিন। এই সাবমেরিনটাতে আমরা এখানে একটু প্রবেশ করবো। তার আগে চলেন আমরা এখন সাবমেরিনটার ভিতরে কি কি হইতে পারে একটু দেখে আসি। ভিডিও করার নিষেধ, ছবি তোলা নিষেধ। আমরা সমুদ্র সমতলে ঘুরে বেড়াচ্ছি। এই কাঁকড়াটা ধরো দেখি, কাঁকড়াটা কামড় দিবে, কামড় দিবে। মনে হচ্ছে রিয়েল সমুদ্র বন্দরে আছি। এটা ঠিক সেন্ট মার্টিনের সামনে দাঁড়িয়ে আছি আমরা, মনে হচ্ছে। ওয়াও, কত বড় একটা সামুদ্রিক মাছ, তিমি, তিমি, নীল তিমি। ইয়েস ইয়েস, এটাই হচ্ছে বিজয় সরণির বাংলাদেশ সামরিক বাহিনী জাদুঘর। এখানে আসলে আপনারা অনেক কিছু দেখতে পারবেন। ঢাকার একদম প্রাণ কেন্দ্রে বিজয়নগর অবস্থিত। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।